একদিকে নাবিগ্রহের স্থানীয় জনগোষ্ঠী ও জ্যাক পরিবার কর্নেল এবং আরডি বাহিনীর বিরুদ্ধে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে নতুন বিপদ হয়ে হাজির হয়েছে আগুনকে অস্ত্র বানানো এক ভয়ঙ্কর ডাকাত দল। চারদিক থেকে চাপে পড়ে এখন কোন পথে এগোবে জ্যাক পরিবার। তার উপর জ্যাক আর কর্নেলের মধ্যকার অস্তিত্বের সংঘর্ষ তো রয়েছেই। শেষ পর্যন্ত কে এই ভয়াবহ দ্বন্দ্বে বেঁচেছিল আর কেই বা হার মানল, সেই রহস্য আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে দেরি না করে শুরু করা যাক বহুল আলোচিত অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার সম্পূর্ণ এক্সপ্লেনেশন। গল্প শুরু হয় অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটারের একদম শেষ থেকে। লুয়াক স্মরণ করে তার মৃত ভাইয়ের নেতা আমকে। দুজনে একসাথে ড্রাগন নিয়ে ঘুরে বেড়ায়। একসময় নেতা আম জিজ্ঞেস করে, আমি কিভাবে মারা গেলাম? লুয়াক জানায়, গুলি খেয়ে মারা গেছো, দোষটা আমারই ছিল। আমি বাবার কথা অমান্য করেছিলাম, তাই আজকে তোমাকে হারিয়েছি। নেতা আম জানায়, সবাইকে তো মরতেই হবে, তাই আমার মৃত্যুর পেছনে আসলে কারোর হাত নেই। লুয়াক স্মৃতিতে ভাইয়ের সাথে এসব কথা বলার পর নিজেকে তাও ভাইয়ের মৃত্যুর কারণ হিসেবেই উল্লেখ করে। অন্যদিকে কিরিও মন খারাপ করে বসে থাকলে স্পাইডার একটু হলেও তার মন ভালো করে। নেত্রারিও ছেলেকে হারিয়ে বিধ্বস্ত প্রায়। শুধু বাবা জ্যাক যেন ছেলের মৃত্যুর শোককে পাথর বানিয়ে পানিতে ডুবে যাওয়া যুদ্ধজাহাজ থেকে আর্মস উদ্ধার করতে থাকে। তার সাথে যোগ দেয় লোয়াক এবং সর্দারের মেয়ে রিয়াও। লোয়াক নিচে পায় তাদের একটা ভাঙা তীর, যেটা কর্নেল এবং তার সৈন্যদের সাথে যুদ্ধ করার সময় ভেঙে গিয়েছিল। তো জ্যাক আর্মসগুলো তীরে নিয়ে আসলে সরকার রোনাল্ড এবং তার স্ত্রী জিজ্ঞেস করে, এগুলো কেন তুলে নিয়ে আসছো? জ্যাক জানায়, সামনে যুদ্ধ করতে হবে, এসব অস্ত্র লাগবে। রোনাল্ড তখন বলে, তুমি কি জানো না নাবিরা এসব ব্যবহার করে না, আর নাবিরা কারো ভয় করে না, শুধুমাত্র আসমানি বিপদ ছাড়া। তোমার তো সদ্য ছেলে মারা গিয়েছে, তোমার নেত্রীকে সান্ত্বনা দেওয়া উচিত। দেখো নেত্রী কিভাবে মন খারাপ করে বসে আছে, তাই এসব বাদ দাও। কিন্তু জ্যাক তো জানে সামনে তার এসব লাগবেই, তাই নেত্রীর তীরের সাথে বেঁধে দেয় মিসাইল। কিন্তু নেত্রী এসব নিয়ে চুপচাপ থাকে। জ্যাক তখন জানায়, আমি একজন যোদ্ধা, আমাকে সর্বদা প্রস্তুত থাকা শেখানো হয়েছে। নেত্রী তখন বলে, মা হারিয়েছি, ছেলেকেও হারিয়েছি, আমার আর কি বা আছে? জ্যাক নেত্রীকে জড়িয়ে ধরে জানায়, আমরা আছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। অন্যদিকে লোয়াক রিয়াকে জানায়, এই ধনুক ছিল আমার পূর্বপুরুষদের, যেটা কিনা ভেঙে গিয়েছে। এদিকে কর্নেলও বসে নেই। কর্নেল আবার একজন ডাক্তারকে দিয়ে খোঁজ করাতে থাকে নাভিদের। জানাই, এবার কাছে পেয়েও কিছু করতে পারিনি, কিন্তু এরপর আর ছাড়বো না। আমার লক্ষ্য একজনই, তাকে আমি ছাড়বো না। পরের দিন আবার সবাই তুনকুনের পিঠে চড়ে আনন্দ ফুর্তি করতে থাকে। একজন বলে, সব দোষ এই তুনকুনের। লোয়াক তুনকুনকে জানাই, তোমার কোনো দোষ নেই, তুমি আমাদের অনেক হেল্প করেছো। রাতে হঠাৎ স্পাইডারের মাস্কের ব্যাটারি শেষ হয়ে প্রায় মৃত্যুর সন্নিকটে পড়ে যায়। সেই সময় দ্রুত পাল্টালেই স্পাইডার যেন আবার নতুন জীবন ফিরে পায়। পরের দিন সবাই স্পাইডারের মাস্ক নিয়ে মজা করতে থাকলে সওদাগরের দল আসে। সওদাগরের আশা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। লোয়াক রিয়াকে সঙ্গে নিয়ে জিনিস কিনে। এরপর জ্যাক পুরো পরিবারকে একত্রিত করে স্পাইডারকে জানায়, সওদাগরের সাথে তোমাকে তোমার লোকদের কাছে ফিরে যাওয়া উচিত। এভাবে মাস্ক পরে আর কতদিন থাকবে? মাস্ক পরে থাকা তো বিপজ্জনক, ব্যাটারি শেষ তো তুমিও শেষ, তাই তোমাকে সওদাগরের সাথে যেতে হবে। কিন্তু স্পাইডার যেতে চায় না, জানাই, আমিও তোমাদের একজন। অন্য ছেলেমেয়েরাও স্পাইডারকে যেতে দিতে চায় না। শেষমেশ তাই জ্যাক এবং নেত্রী সিদ্ধান্ত নেয় সবাই মিলে স্পাইডারদের সাথে যাবে। এইটা সবাইকে জানালে সবাই অনেক খুশি হয়। জ্যাক কিরিকে জানাই, তুমি তোমার নানির আত্মার সাথেও দেখা করতে পারবে। এরপর সবাইকে বিদায় দিয়ে জ্যাক ফ্যামিলি সওদাগরের শিপে ওঠে। সওদাগর তখন বলে, তোমাদের নেওয়া মানেই তো বিপদ, কখন কে হামলা করে বসে আবার। জ্যাক জানাই, আমি আর নেত্রী চারপাশ দিয়ে টহল দেব। যাত্রা শুরু হয়। একসময় লোয়াক বাবাকে বলে, আমাকেও একটা অস্ত্র দাও, আমিও টহল দেব। বাবা তখন বলে, তুমি আগে তোমার রেডিওটা সামলাও। তোমার রেডিওটা সাথে নেই কেন?
অন্যদিকে কর্নেল খোঁজ পেয়ে যায় জ্যাকদের, একটা ভিডিও ফুটেজও পায়, তাই সে টিম নিয়ে রওনা দেয়। এদিকে সওদাগরের সাথে জ্যাক ফ্যামিলি আনন্দের সাথে যেতে থাকলে হঠাৎ ডাকাত দল তাদের উপর হামলা করে। এই ডাকাতরাও নাভি, তবে অ্যাশ গোষ্ঠীর। ডাকাতরা হামলা করলে জ্যাক নেত্রীর পাল্টা হামলা শুরু করে দেয়। বাদ যায় না লোয়াকও, কিন্তু লোয়াক বিপদে পড়ে যায়। তার ড্রাগন আহত হয়ে নিচে পড়ে গেলে সে নিজেকে কোনোরকমভাবে সেভ করে একটা অস্ত্র তুলে নেয়। এদিকে জ্যাক অস্ত্র দিয়ে ডাকাতদের সাথে লড়াই করে, নেত্রীও তার ধনুক চালায়। এর মধ্যে ডাকাত সর্দার বারাং তার চালটা চালে। একদিকে নাবিগ্রহের স্থানীয় জনগোষ্ঠী ও জ্যাক পরিবার কর্নেল এবং আরডি বাহিনীর বিরুদ্ধে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে নতুন বিপদ হয়ে হাজির হয়েছে আগুনকে অস্ত্র বানানো এক ভয়ঙ্কর ডাকাত দল। চারদিক থেকে চাপে পড়ে এখন কোন পথে এগোবে জ্যাক পরিবার? তার উপর জ্যাক আর কর্নেলের মধ্যকার অস্তিত্বের সংঘর্ষ তো রয়েছেই। শেষ পর্যন্ত কে এই ভয়াবহ দ্বন্দ্বে বেঁচেছিল আর কেই বা হার মানল, সেই রহস্য আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে দেরি না করে শুরু হওয়া যাক বহুল আলোচিত অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার সম্পূর্ণ এক্সপ্লেনেশন। গল্প শুরু হয় অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটারের একদম শেষ থেকে। লুয়াক স্মরণ করে তার মৃত ভাইয়ের নেতা আমকে। দুজনে একসাথে ড্রাগন নিয়ে ঘুরে বেড়ায়। একসময় নেতা আম জিজ্ঞেস করে, আমি কিভাবে মারা গেলাম? লুয়াক জানায়, গুলি খেয়ে মারা গেছো, দোষটা আমারই ছিল। আমি বাবার কথা অমান্য করেছিলাম, তাই আজকে তোমাকে হারিয়েছি। নেতা আম জানায়, সবাইকে তো মরতেই হবে, তাই আমার মৃত্যুর পেছনে আসলে কারোর হাত নেই। লুয়াক স্মৃতিতে ভাইয়ের সাথে এসব কথা বলার পর নিজেকে তাও ভাইয়ের মৃত্যুর কারণ হিসেবেই উল্লেখ করে। অন্যদিকে কিরিও মন খারাপ করে বসে থাকলে স্পাইডার একটু হলেও তার মন ভালো করে। নেত্রারিও ছেলেকে হারিয়ে বিধ্বস্ত প্রায়। শুধু বাবা জ্যাক যেন ছেলের মৃত্যুর শোককে পাথর বানিয়ে পানিতে ডুবে যাওয়া যুদ্ধজাহাজ থেকে আর্মস উদ্ধার করতে থাকে। তার সাথে যোগ দেয় লোয়াক এবং সর্দারের মেয়ে রিয়াও। লোয়াক নিচে পায় তাদের একটা ভাঙা তীর, যেটা কর্নেল এবং তার সৈন্যদের সাথে যুদ্ধ করার সময় ভেঙে গিয়েছিল। তো জ্যাক আর্মসগুলো তীরে নিয়ে আসলে সরকার রোনাল্ড এবং তার স্ত্রী জিজ্ঞেস করে, এগুলো কেন তুলে নিয়ে আসছো? জ্যাক জানায়, সামনে যুদ্ধ করতে হবে, এসব অস্ত্র লাগবে। রোনাল্ড তখন বলে, তুমি কি জানো না নাবিরা এসব ব্যবহার করে না, আর নাবিরা কারো ভয় করে না, শুধুমাত্র আসমানি বিপদ ছাড়া। তোমার তো সদ্য ছেলে মারা গিয়েছে, তোমার নেত্রীকে সান্ত্বনা দেওয়া উচিত। দেখো নেত্রী কিভাবে মন খারাপ করে বসে আছে, তাই এসব বাদ দাও। কিন্তু জ্যাক তো জানে সামনে তার এসব লাগবেই, তাই নেত্রীর তীরের সাথে বেঁধে দেয় মিসাইল। কিন্তু নেত্রী এসব নিয়ে চুপচাপ থাকে। জ্যাক তখন জানায়, আমি একজন যোদ্ধা, আমাকে সর্বদা প্রস্তুত থাকা শেখানো হয়েছে। নেত্রী তখন বলে, মা হারিয়েছি, ছেলেকেও হারিয়েছি, আমার আর কি বা আছে? জ্যাক নেত্রীকে জড়িয়ে ধরে জানায়, আমরা আছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। অন্যদিকে লোয়াক রিয়াকে জানায়, এই ধনুক ছিল আমার পূর্বপুরুষদের, যেটা কিনা ভেঙে গিয়েছে। এদিকে কর্নেলও বসে নেই। কর্নেল আবার একজন ডাক্তারকে দিয়ে খোঁজ করাতে থাকে নাভিদের। জানাই, এবার কাছে পেয়েও কিছু করতে পারিনি, কিন্তু এরপর আর ছাড়বো না। আমার লক্ষ্য একজনই, তাকে আমি ছাড়বো না। পরের দিন আবার সবাই তুনকুনের পিঠে চড়ে আনন্দ ফুর্তি করতে থাকে। একজন বলে, সব দোষ এই তুনকুনের। লোয়াক তুনকুনকে জানাই, তোমার কোনো দোষ নেই, তুমি আমাদের অনেক হেল্প করেছ। রাতে হঠাৎ স্পাইডারের মাস্কের ব্যাটারি শেষ হয়ে প্রায় মৃত্যুর সন্নিকটে পড়ে যায়। সেই সময় দ্রুত পাল্টালেই স্পাইডার যেন আবার নতুন জীবন ফিরে পায়। পরের দিন সবাই স্পাইডারের মাস্ক নিয়ে মজা করতে থাকলে সওদাগরের দল আসে। সওদাগরের আশা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। লোয়াক রিয়াকে সঙ্গে নিয়ে জিনিস কিনে। এরপর জ্যাক পুরো পরিবারকে একত্রিত করে স্পাইডারকে জানায়, সওদাগরের সাথে তোমাকে তোমার লোকদের কাছে ফিরে যাওয়া উচিত। এভাবে মাস্ক পরে আর কতদিন থাকবে? মাস্ক পরে থাকা তো বিপজ্জনক, ব্যাটারি শেষ তো তুমিও শেষ, তাই তোমাকে সওদাগরের সাথে যেতে হবে। কিন্তু স্পাইডার যেতে চায় না, জানাই, আমিও তোমাদের একজন।
অন্য ছেলেমেয়েরাও স্পাইডারকে যেতে দিতে চায় না। শেষমেশ তাই জ্যাক এবং নেত্রী সিদ্ধান্ত নেয় সবাই মিলে স্পাইডারদের সাথে যাবে। এইটা সবাইকে জানালে সবাই অনেক খুশি হয়। জ্যাক কিরিকে জানায়, তুমি তোমার নানির আত্মার সাথেও দেখা করতে পারবে। এরপর সবাইকে বিদায় দিয়ে জ্যাক ফ্যামিলি সওদাগরের শিপে ওঠে। সওদাগর তখন বলে, তোমাদের নেওয়া মানেই তো বিপদ, কখন কে হামলা করে বসে আবার। জ্যাক জানায়, আমি আর নেত্রী চারপাশ দিয়ে টহল দেব। যাত্রা শুরু হয়। একসময় লোয়াক বাবাকে বলে, আমাকেও একটা অস্ত্র দাও, আমিও টহল দেব। বাবা তখন বলে, তুমি আগে তোমার রেডিওটা সামলাও। তোমার রেডিওটা সাথে নেই কেন? অন্যদিকে কর্নেল খোঁজ পেয়ে যায় জ্যাকদের। একটা ভিডিও ফুটেজও পায়। তাই সে টিম নিয়ে রওনা দেয়। এদিকে সওদাগরের সাথে জ্যাক ফ্যামিলি আনন্দের সাথে যেতে থাকলে হঠাৎ ডাকাত দল তাদের উপর হামলা করে। এই ডাকাতরাও নাভি, তবে অ্যাশ গোষ্ঠীর। ডাকাতরা হামলা করলে জ্যাক নেত্রীর পাল্টা হামলা শুরু করে দেয়। বাদ যায় না লোয়াকও, কিন্তু লোয়াক বিপদে পড়ে যায়। তার ড্রাগন আহত হয়ে নিচে পড়ে গেলে সে নিজেকে কোনোরকমভাবে সেভ করে একটা অস্ত্র তুলে নেয়। এদিকে জ্যাক অস্ত্র দিয়ে ডাকাতদের সাথে লড়াই করে। নেত্রীও তার ধনুক চালায়। এর মধ্যে ডাকাত সর্দার বারাং তার চালটা চালে। পরবর্তী পার্টটি খুবই দ্রুত আসছে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।